শুভম ভবতু। আমি আজকে আপনাদের ধনতেরস সম্বন্ধে কিছু বলবো। ধনতেরস মানে আমরা এটাই বুঝি যে নতুন কিছু কেনা, মা লক্ষ্মীর আরাধনা করা, কুবেরের পুজো করা। আচ্ছা, এই ধনতেরস কেন পালন করা হয় বা ওই দিনটাতেই কেন পালন করা হয় সেটা কি আপনারা জানেন? সমুদ্র মন্থনের সময় যখন ধন্বন্তরী অমৃতের ভাণ্ড নিয়ে সমুদ্র থেকে উঠলেন, সেই দিনটাতে মা লক্ষ্মীও উঠেছিলেন। এই ধনতেরস নিয়ে বিভিন্ন প্রচলিত কাহিনী আছে। আমি আজকে তার মধ্যে একটা পৌরাণিক কাহিনী আপনাদের বলবো। একবার ভগবান শ্রী বিষ্ণু বিচার করলেন যে আমি মর্তলোকে গমন করব। তো ভগবান শ্রী বিষ্ণু যখন মর্তলোকে গমন করছেন, তখন মা লক্ষ্মী বললেন আমিও তোমার সাথে যাব। কিন্তু বিষ্ণু মানা করলেন, বললেন না। কিন্তু মা তো ছাড়বার নয়, মাও জেদ ধরলেন। মা বললেন আমি তো যাবই। তখন বিষ্ণু বললেন ঠিক আছে লক্ষ্মী, তুমি যেতে পারো, কিন্তু আমি যা যা বলবো তোমায় অক্ষরে অক্ষরে তাই পালন করতে হবে। মা তাতে সম্মতি দিলেন। তখন শ্রী বিষ্ণু আর শ্রী মা লক্ষ্মী দুজনে মিলে মর্তে গমন করলেন। পথে যেতে যেতে এক জায়গায় শ্রী বিষ্ণু বললেন লক্ষ্মী, তুমি এখানে বিরাজ করো, তুমি অপেক্ষা করো, আমি আসছি, কিন্তু খবরদার আমি যতক্ষণ না আসছি তুমি কিন্তু কোথাও যাবে না, এই জায়গা ছেড়ে নড়বে না। এই কথা বলে ভগবান শ্রী বিষ্ণু দক্ষিণ দিকে চলে যান। বেশ কিছুক্ষণ হয়ে গেল। মায়ের মনে হলো ভগবান শ্রী বিষ্ণু কোথায় যাচ্ছেন আর কেনই বা গেছেন, আর আমাকে না বলার কারণ কি? মা কিন্তু নিজের কৌতূহলকে সংবরণ করতে পারলেন না। তাই মা ভগবান বিষ্ণুর পিছন পিছন তিনিও রওনা দিলেন। পথে যেতে যেতে একটা জায়গায় দেখলো সন্ধে সরিষার ক্ষেত। মা দেখে মুগ্ধ হয়ে গেলেন। সর্ষে ফুল দিয়ে মা নিজের শৃঙ্গার করলেন। তারপর কিছুটা যাবার পর দেখলো যে আখের চাষ হয়েছে। মা সেই আখ চুষে চুষে খেলেন, মায়ের ভোগ হলো। তারপর কিছুটা যাবার পর ভগবান বিষ্ণু যখন দেখতে পেলেন যে মা লক্ষ্মী তাকে স্মরণ করে চলেছেন, বিষ্ণু অত্যন্ত ক্রোধিত হয়ে গেল। তিনি বললেন লক্ষ্মী, এ কি কাজ করলে তুমি? আমার বাক্যের অমান্য করলে, আর তুমি চাষির বিনা অনুমতিতে তার শস্য, তার ফুল, তার ফসলে তুমি হাত দিলে। এটা চৌর্যবৃত্তি, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মা বললেন ভগবান, আমি অবুঝের ন্যায় ভুল করেছি। তখন বিষ্ণু বললেন ভুল যখন করেছো, তোমাকে 12 বছর এর জন্য ওই চাষির সেবা করতে হবে, এটাই তোমার শাস্তি। তো মা শিহরির কথা মাথা পেতে নিলেন। 12 বছর তিনি সেই চাষির সংসারে সেবিকা হয়ে রইলেন। একদিন তিনি চাষির স্ত্রীকে বললেন ও বউ, তুমি এক কাজ করবে, এবার থেকে তুমি স্নান করে রান্নাঘরে ঢুকবে, তাহলে দেখবে তোমাদের কোনো অভাব থাকবে না। কিন্তু বিনা স্নানে কখনো রান্নাঘরে যাবে না, তাহলে তোমাদের দুঃখ কোনো দিনও বুঝবে না। তারপর থেকে চাষির বউ রোজ স্নান করেই রান্নাঘরে যেত। তারপর দিন থেকে দেখা গেল যে চাষির ঘরে ধনধান্যে ভরে গেল। এইভাবে 12টা বছর কেটে গেল। চাষি তো খুব খুশি, সে বেচারা গরিব মানুষ ছিল, আজকে তার অগাধ সম্পত্তি। কিন্তু 12 বছর বাদে বিষ্ণু ফিরে এলেন। বিষ্ণু এসে বললেন চলো লক্ষ্মী, আমি তোমায় নিতে এসেছি। কিন্তু চাষি বলল না না, আমি তো ছাড়বো না, আমি ছাড়বো না, আমার কাছে আমার কাছ থেকে কিছুতেই নিয়ে যেতে দেব না। বিষ্ণু বললেন আরে এ তো লক্ষ্মী, চঞ্চলা, কখনো এক জায়গায় থাকে না। আমি শুধু অভিশাপ দিয়েছিলাম, তাই তোমার ঘরে ছিল 12 বছর। তো যখন বাদ বিবাদে দাঁড়ায়, তখন মা বললেন শোনো হে চাষি,
তুমি ও তোমার স্ত্রী আগামী দিন ত্রয়োদশী সন্ধ্যাবেলা তোমরা এক কাজ করো, ঘিয়ের প্রদীপ জ্বালো এবং সন্ধ্যাতে আমার পূজন করো। আর একটি তামার কলস নেবে, তাতে ভর্তি করে দেবে তোমরা স্বর্ণ মুদ্রায় বা অর্থে। এই বলে মা বললেন যে তোমরা যদি সেই তামার কলসে ধনসম্পত্তি দিয়ে পূর্ণ করে আমার উদ্দেশ্যে দাও এবং এই সন্ধ্যায় তোমরা যদি ঠিকঠাক পুজো করো, তাহলে সারা বছর তোমাদের কোনোদিন ধনের অভাব হবে না। আমি সারা বছর তোমাদের গৃহে বাঁধা থাকবো। এই বলে মা চলে গেলেন। চাষি ও চাষির বউ নিষ্ঠা ভরে মায়ের পুজো আরাধনা করলেন এবং মা যা যা বলেছিলেন সব পালন করলেন। তারপর থেকে চাষির কোনো দিন অর্থাভাব তো হয়নি প্রচুর, বরঞ্চ তার প্রচুর ধনসম্পত্তিতে ভরে গেল আরও। সেই থেকে মর্তের মানুষরা সবাই মিলে এই ত্রয়োদশী তিথিতে, কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরসের দিন মা লক্ষ্মীর আরাধনা করেন। আর যেহেতু ওই দিনকে ধন্বন্তরীর জন্ম হয়েছিল, তাই জন্য ধনতেরাস হিসেবে এই দিনটা আমরা সবাই পালন করি। আপনাদের কাছে অনুরোধ, এই ধনতেরাসে আপনারা সকলে মিলে মা লক্ষ্মীর পুজো করবেন, ভগবান শ্রী কুবেরের পুজো করবেন, বিষ্ণুর পুজো করবেন, গণেশের পুজো করবেন। আর তার সঙ্গে অবশ্যই নতুন জিনিসপত্র কেনার কথাও ভাবছেন, তাই তো? কিন্তু কি কিনবেন ভেবে পাচ্ছেন না। কেনবার আগে একটা কথা জেনে রাখুন, কিনবেন তো অনেক কিছু, কিন্তু সব জিনিস কিনলে পরে আমাদের কিন্তু ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে না, বরঞ্চ দুর্ভাগ্য নেমে আসবে। তাই জন্য আজকে আমার কাছে জেনে নিন এই ধনতেরসে আপনারা কোন জিনিসটি কিনবেন এবং কিনবেন না। কোন জিনিসটা কিনবেন না, যেমন মোমবাতি, মাচিস অর্থাৎ দেশলাই, মাটির প্রদীপ বা যে কোনো ধরনের প্রদীপ, লোহার বা স্টিলের কোনো বাসন বা সামগ্রী, আসবাবপত্র বা কাঁচি বা কাঁচের বাসন বা প্লাস্টিকের যে কোনো জিনিস, বা পায়ের জুতো, চটি বা কালো রঙের কোনো জিনিস, এগুলো একদম কিনবেন না। তাহলে জীবন আপনার অন্ধকারে ভরে যাবে। তেল ঘি আমরা তো সবাই শুভ জানি, কিন্তু না, এই ধনতেরসে তেল ঘিও কিনবেন না। এই সমস্ত কিছুই সব নকারাত্মক ঊর্জা। তাহলে ভাবছেন কিনবোটা কি? সোনা কিনুন, রূপো কিনুন, সব দামি জিনিস মনে হচ্ছে। তাহলে কিছু কম দামি জিনিস বলি, যেমন পদ্মবীজের মালা কিনুন, অত্যন্ত শুভ। ধনে কিনুন, নুন কিনুন, গাঁট হলুদ কিনুন, কড়ি কিনুন, শঙ্খ কিনুন ঠাকুরের। আর বাসন কেনবার হলে কাঁসা বা পিতলের বাসন কিনুন। আর গণেশ লক্ষ্মী অবশ্যই কিনবেন এবং বাড়িতে পুজো করবেন। সমস্ত পরিবারের মঙ্গল হবে। সবাই ভালো থাকুন। জয় মাতা দি।